অসুস্থতার সময় আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, বিভিন্ন চিকিৎসা গ্রহণ করি, কিন্তু কোরআনুল কারীমের চিকিৎসা গ্রহণ করা প্রত্যেক ইমানদারের জন্য খুবই জরুরি একটা বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে এ বিষয়ে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিশেষ করে এমন এমন পরিস্থিতি আসে যে মেডিকেল সায়েন্সের মেডিকেল রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে একজন মানুষ তার সমস্ত বডি চেক আপ করা হয়েছে, মেডিকেল সায়েন্স বলছে লোকটার মধ্যে কোনো অসুখ নাই, কোনো রোগ নাই, সে ভালো সুস্থ, কিন্তু আমরা দেখছি সে অসুস্থ। মেডিকেল রিপোর্টে কোনো রোগ ধরা পড়ছে না, অথচ ওই মানুষটা অসুস্থ। তার কথাবার্তা শুনে, তার চালচলন দেখে, সবকিছু দেখে আমরা বুঝতে পারছি যে না, এর মধ্যে অসুস্থতা আছে। এজন্য মেডিকেল সায়েন্সের চিকিৎসা এটি গ্রহণ করা নাজায়েজ নয়, এটিও সুন্নাহ, কিন্তু সাথে সাথে কোরআনিক কিছু চিকিৎসা গ্রহণ করা বর্তমান ফিতনার জামানায় আমাদের জন্য খুবই জরুরি। মেডিকেল সায়েন্সের যে অসুখগুলো ডাক্তারের দৃষ্টিতে বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে, এর বাহিরে আরো কিছু অসুস্থতা আছে যেগুলো মেডিকেল সায়েন্স ধরতে পারে না, মেডিকেল রিপোর্টে যেটা ধরা পড়ে না। 3টা অসুখের কথা হাদিস শরীফে পাওয়া যায়। 1 নম্বরে সেহের। সেহের মানে হলো জাদু, জাদুগ্রস্ত হওয়া। 2 নম্বরে আল আইন, এখন সহিহ হাদিসের পরিভাষা এগুলো। আইন মানে হলো বদনজর। 3 নম্বরে হাসাদ। হাসাদ মানে হলো হিংসা। কয়টা বললাম? 3টা। সেহের মানে জাদু, আইন মানে বদনজর, হাসাদ মানে হিংসা। সেহের, জাদু করে, কালো জাদুর কথা শুনেছি। এই সেহের কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিছু দুষ্ট মানুষ অথবা দুষ্ট জিন এগুলো করে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। এরপর আইন, বদনজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদনজর এমন খারাপ জিনিস, এটি মানুষকে একেবারে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর দৌড় গোড়ায় পৌঁছে দেয়। বদনজর লাগে ছোট বাচ্চাদের শুধু নয়, বড়দেরও। মেডিকেল সায়েন্স এটা ধরবে কিভাবে? ধরার কোনো উপায় আছে? একটা হলো হাসাদ, হিংসা। হিংসুক যখন হিংসা করে কারো প্রতি, ওই হিংসুকের একটা আসর ওই যার প্রতি হিংসা করা হয় তার উপরে পড়ে। এজন্য সূরাতুল ফালাকের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এর প্রোটেকশন দিয়েছেন আমাদের জন্য। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ যখন কোন হিংসুক আমার প্রতি হিংসা করে, আমি ওই হিংসুকের হিংসার অনিষ্ট থেকে তোমার কাছে পানা চাই। শিখিয়ে দিয়েছেন কে? এটা হলো কোরআনিক চিকিৎসার কথা বলছি আপনাদের। এখন এই চিকিৎসার মাধ্যম কি? এটা খুব কঠিন জিনিস, সবার পক্ষে সম্ভব না, একেবারে সহজ জিনিস। এবং কোরআনিক এই চিকিৎসা গ্রহণ করা এটি সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সকলের দৈনন্দিন আমলের অন্তর্ভুক্ত ছিল। আমরা আজকে এটা ছেড়ে দিয়েছি বা অনেকে জানিও না। সহজ চিকিৎসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং এটি দৈনন্দিন জীবনের আমল হিসাবে, ডিউটি হিসাবে আমাদের গ্রহণ করা দরকার। যে আমি এখনো অসুস্থ হই না, এই চিকিৎসা আমার জন্য দরকার না। আমি সুস্থ আছি অথবা অসুস্থ, প্রত্যেক দিন আমার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো পদ্ধতি অনুযায়ী কোরআনিক এই চিকিৎসাটা গ্রহণ করা, এটি বিশেষ করে বর্তমান সময়ের দাবি। যে সময়ে সবকিছু এলোমেলো হয়ে যায়, কোন হিসাব যেন মিলানো যায় না, মানুষগুলো সুস্থতা লাভ করে না, অসুখ খুঁজে পাওয়া যায় না, সংসারের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি নাই, সন্তান কথা শুনে না, সংসারের মধ্যে একজন অসুস্থ হয়ে গেলে ওই গোটা সংসারটা কিন্তু তাদের উপর একটা এফেক্ট পড়ে, সবার মধ্যে একটা খারাপ দিক তখন লক্ষ্য করা যায়। এজন্য মেডিকেল সায়েন্সের চিকিৎসা তো গ্রহণ করবো, সাথে সাথে আমাদেরকে ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো এই কোরআনিক চিকিৎসাগুলো গ্রহণ করা দরকার।
সহজ চিকিৎসা। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা জানে না এরকম মুসলমান খুব কম আছে। এটার মধ্যে সবার মুখস্থ আছে। কি বলে মুখস্থ নাই? আছে। সূরাতুল ইখলাস, এরপর সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটাও মুখস্থ আছে। এরপর সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরাগুলো আমাদের ছোটবেলা থেকেই আমরা মুখস্থ করে আসছি। সবার দেখবেন এগুলো মুখস্থ আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত এই তিনটি সূরার কথা বলেছেন, সকাল সন্ধ্যা, বিশেষ করে দুটো সময়, যেই সময়টা জিকিরের সময়, যেই সময়টা তাসবিহ পাঠের সময়, সকাল বিকাল বা সকাল সন্ধ্যা, এই দুটো সময় আল্লাহ তাআলাই বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো, আমি আল্লাহর জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমে বর্ণিত দুটো টাইম, সকাল বিকাল বা সকাল সন্ধ্যা, মানে ফজরের পর আর ওদিকে মাগরিবের পর, এই দুটো সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট তিনটি সূরা কোরআনিক চিকিৎসা আমরা এইভাবে গ্রহণ করব। হাদিস শরীফের ডিটেইলস এসেছে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে প্রথমত সূরাতুল ইখলাস, এরপর সূরাতুল ফালাক, এরপর সূরাতুন নাস। কয়টা সূরা হলো ভাই? তিনটা সূরা। এই তিনটা সূরা পড়ে হাতের তালুতে ফু দিব, এরপর চেহারার মধ্যে মানে বডির মধ্যে, শরীরের মধ্যে মাসিক করব। এটা প্রথমত নিজের জন্য, বা কেউ যদি তেলাওয়াত করতে না পারে বা সেরকম পরিবেশ না থাকে, অন্য কাউকে এই সূরাগুলি পড়ে ফু দেওয়া, ঝাড়ফুঁক করা। ঝাড়ফুঁক করা এটি সুন্নাহ। সে বিষয়ে আরো কিছু আলোচনা আমি সামনে বলছি। তাহলে এই তিনটি সূরা হাদিস শরীফের নিয়মও বলে দেওয়া হয়েছে। প্রথমত সূরাতুল ইখলাস, ফালাক, এরপর নাস, একবার একবার করে পড়ে হাতের তালুতে ফু দিয়ে মাসে করবে একবার। আবারও একই নিয়মে আবার সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস পড়ে আবার ফু দিব, আবার মাসে করব। আবারও তৃতীয়বার আবারও সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে আবার মাসে করব। মাসে করব কিভাবে সেটিও এসেছে। প্রথমত মাথা মাসে করব, হাতের তালুতে ফু দিয়ে মাথা, প্রথম মাথা মাসে করবে, এরপর চেহারা মাসে করতে হবে, এরপর বডির সামনের অংশ, তারপর পিছনের অংশ যতদূর সম্ভব হয়। কখন কখন? ফজর পর, মাগরিবের পর। আরেকটা সময়ের কথা হাদিস শরীফে এসেছে, সেটি হলো ঘুমানোর বিছানায়। যখন আমরা ঘুমাতে যাব তখন এইভাবে এই তিনটি সূরার আমল করে শরীরের মধ্যে ফুঁক দিব। সকাল সন্ধ্যার সাথে সাথে ঘুমোতে যাওয়ার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত্রিকালীন সময় বালা আসে আসমান থেকে, মুসিবত নাজিল হয়, হাদিস শরীফে এসেছে। এই জন্য রাতের একটা প্রিপারেশন প্রত্যেকের থাকা দরকার। আমাদের তো ওই বিষয়ে কোনো খেয়ালই নাই যে রাতের মধ্যে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী রাতের মধ্যে যে আক্রমণ হয় শয়তানের পক্ষ থেকে, তার একটা প্রোটেকশন দরকার। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন বিছানায় যাও তোমার বিছানাটা ঝেড়ে সুন্দরভাবে পরিষ্কার করো। এটি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আমরা মনে করি এটা ফ্যাশন, কিন্তু এটাই আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তুমি ঘুমাতে যাবে, তোমার ঘুমের বিছানাটা আগে পরিষ্কার করো, এলোমেলো যেন না থাকে, সুন্দর করে গোছাও। শুধু বিছানার কথা বলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রিকালীন সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ঘরের যত আসবাবপত্র আছে সবগুলো গুছিয়ে রাখো, কারণ অগোছালো জায়গার মধ্যে শয়তান বাসা বাঁধে। আমার ছোটবেলায় শুনতাম মুরব্বীরা বলতো সবকিছু গুছিয়ে রাখতে, মনে করতাম এটা মুরব্বীদের কথা না, এটা হাদিস শরীফের কথা। বলেন না সুবহানাল্লাহ। সবকিছু গুছিয়ে রাখো, বিশেষ করে খাবার এবং পান পাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো অবশ্যই ঢেকে রাখবা। কোনো পানপত্র ঢাকনা ছাড়া রাখা যাবে না। যে বিশেষ করে যে পাত্রগুলোতে খাবার থাকবে বা পানি পান করা হয়, গ্লাস, মগ, এগুলো, এই পানপাত্রগুলো কোন অবস্থাতে রাতের বেলা খালি না, মানে ঢাকনাবিহীন না থাকে। যদি কোনো ঢাকার জিনিস নাও থাকে আমরা উপর করে রাখবো, তবু খালি খালি রাখবো না।
কারণ রাতের মধ্যে অনেক বিপদ নাজিল হয়, বালা আসে, মুসিবত আসে, সেগুলো ওই পাত্রগুলো পরিপূর্ণ করে দেয়, আমরা বুঝতে পারি না। এগুলো রাতের আমল। আসলে ইসলাম কত সুন্দর ধর্ম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কত সৌন্দর্য শিখিয়েছেন। আমরা যেটাকে ফ্যাশন মনে করি, আমরা যেটাকে মানে মডেল মনে করি, মডার্ন মনে করি যে এটাই খুব ভালো, কিন্তু না, এগুলো সব বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে সুন্দর করে সংসারের সমস্ত বিষয়, সমস্ত জিনিসপত্র, মাল সামান আসবাবপত্র গুছিয়ে রাখা, শুধু তাই নয়, নিজের বডিটাকেও সুন্দর করে রাখা, এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ।